আচ্ছা, ঢাকা নয় আসনে কে জিতলো শেষ পর্যন্ত? তাসনিম জারা তো জেতার নাই, তাই না? না না, হাবিবুর রশিদ জিতেছেন বিএনপি থেকে। আচ্ছা, তাহলে তাসনিম জারা কত ভোট পেলেন? আম, হাবিবুর রশিদ পেয়েছিলেন 1,11,000-এরও বেশি ভোট। আর এই যে তাসিম যারা পেয়েছেন 44,684 ভোট। আচ্ছা আচ্ছা, হাবিবুর রশিদের পরে কি তাসনিম জারা দ্বিতীয় হয়েছেন? না, তাসিম যারা তৃতীয় হয়েছেন। দ্বিতীয় হয়েছেন এনসিপি প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া। তিনি হুম, 53,460 ভোট পেয়েছিলেন। আচ্ছা বুঝলাম। তা আমি তো খিলগাঁও এরিয়া থাকি, আর সেখানে তাসনিম জারাকে নিয়ে বেশ আলোচনা চলছিল। ভাবলাম জিতেও যেতে পারে। হ্যাঁ, আর তিনি কিন্তু নির্বাচনের দিন ভোটে অনিয়ম নিয়ে অভিযোগ করেছিলেন। হ্যাঁ, দেখেছিলাম। ওই যে ভোটের দিন সকালে কেন্দ্র পরিদর্শনে বের হয়ে তিনি অভিযোগ করেছিলেন যে সাংবাদিকদের সামনে। তার কথাই তো বলছেন। হ্যাঁ হ্যাঁ, তিনি বলেছিলেন যে মানে তার যে পোলিং এজেন্ট রয়েছে তাদেরকে বিভিন্ন কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না কিংবা বের করে দেওয়া হচ্ছে বিভিন্ন অজুহাতে। তিনি বলেছিলেন যে বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এই অজুহাতগুলো দেখানো হচ্ছে। হ্যাঁ, যেমন তিনি দাবি করছিলেন যে কোথাও মানে ভোটার না হওয়ার অজুহাতে, কোথাও পুরুষ কেন্দ্রে নারী ঢুকতে পারবে না এমন বলে, আবার কোথাও মোবাইল নিয়ে প্রবেশ নিষেধের কথা বলে মানে তার এজেন্টদের হেনস্থা করা হচ্ছে। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম অনেকে বলছেন যে তাসিম জারা যদি এনসিপিতেই থাকতেন তাহলে আরো বেশি ভোট পেতেন। হ্যাঁ, বাট আমি এমন পোস্টও দেখেছি যে যেখানে বলছে যদি আইডিওলজি না মিলে তাহলে কেন একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকবে। আসলে এবারের নির্বাচনে কে জিতবে কে হারবে এটা কিন্তু আগে থেকে অনুমান করা যাচ্ছিল না। হ্যাঁ, আর এই কারণেই সবখানে প্রার্থীদের হার জিত নিয়ে অনেক আলোচনা হচ্ছে। মানে সবাই বোঝার চেষ্টা করছে যে তার পছন্দের প্রার্থী কেন জিতলো বা কেন জিতলো না। আসলেই।